বৃষ্টিময় দিনে প্রকৃতি যেন সাজে এক নতুন রূপে। তাই তো যত দেখি ততই ভালো লাগে। হ্যাঁ, এই বৃষ্টির দিনে আমাদের পুরো পৃথিবীটাই নতুন একটা পোশাক পরে আসে। তাই তো প্রাকৃতিক যতই দেখি ততই ভালো লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম। চলেন সবাই আমাদের সাথে। দেখেন তো আমরা এখন কোথায় যাই, গেস কি করতে পারতেছেন? একটু জানাবেন। সেই গল্প মানে কি, না না, মানে কি হয়েছে কি, ওরা তো আমার নানার সাথে এরা মেরেছে। তা আমাকে গিরান তো নানার গিরান আমাকে গাদেও বেরোয়, কারণ আমরা তো নানার নাতনি। এই লেগে এই লেগে আমাকেও পিছনে নিল ভূত। ভাগ্য ভালো, ওরা তো জানে না নানার একটা দাঁত নিয়ে আছে, ট্যালেন্ট। সেটা হলো আমি। ট্যালেন্টের গুতনে ওরা পাইছে গেছে। যাই হোক, গত পর্ব তো দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ভূতের হাত থেকে আমরা বেঁচে গেলাম। আর এই যে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, তার আগে এই হাঁসটা দেখেন, এই রাজহাঁস বলে আমাদের এখানে, অনেক সুন্দর লাগলো। যাই হোক, আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। তারপরও আপনাদেরকে বলি, আমার বাবার কাছে যাচ্ছি। আমাকে যদি বলেন তোমার সব থেকে প্রিয় জায়গাটি কোনটা, তবে আমার এটা হলো সব থেকে প্রিয় জায়গা। হ্যাঁ, এখানেই আমার বাবা আছে। এই জায়গায় আমার বাবাকে শুয়ে রাখা হয়েছে। আর আমার বাবা অপেক্ষা করছে, জানেন তো আমরা কখন যাব। হ্যাঁ, আমি বেশ জানি যে আমার বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। জানেন তো, আমার আব্বু অনেক খুশি হচ্ছে যে তার 4 কন্যা তার কাছে গুটি গুটি পায় তার কাছে যাচ্ছে। আর আমাদেরও তো মনে মনে আনন্দ লাগছে যে বাবার কাছে যেয়ে মনের সব কথা বলতে পারবো। এই কয় মাস ধরে মনে যত কথা থাকে জানেন তো, বাবার কাছে যেয়ে বলে আসি। বাবার কাছে বলার পরে জানেন তো অনেক ভালো লাগে, বুকটা কি যে হালকা লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে অনেক কথা জমা থাকে যা এখন আর কাউকে বলতে ইচ্ছা করে না। বুকের ভিতর সব কথা প্রকাশ করি না, বুকের ভিতর সব কথা জমা রাখি। যখন বাবার কাছে যাই তখন না গড় গড় করে বাবাকে অনেক কথা বলি। আমার বাবাও চুপ করে শোনে, চুপটি করে শোনে, আর হয়তো বা কিছু বলে আমাদেরকে। হ্যাঁ, আমি বুঝতে পারি। আপনারা মনে করবেন যে বুঝতে পারি না, না, বাবা যেটা বলে বুঝতে পারি। বাবা বলে কি জানেন, বলে মাগো ধৈর্য ধরো, আমি নাই তোতে কি হয়েছে, তোমাদের তো আল্লাহ আছে। আমি জানি না, আমার বাবার কাছে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের যাদের বাবা আছে তাদের খুব যত্ন করে রেখে দেবেন। একবার যদি হারিয়ে ফেলেন আমার মতো আফসোস করতে হবে। এত অল্প বয়সে এতিম হব এটা কখনো ভাবিনি। এত অল্প বয়সে বাবাকে হারাবো ওটাও কখনো ভাবিনি। বাবার সাথে কথা বলার পর এই যে আমরা চলে আসছি, জানেন তো যখন আমরা চলে আসি তখন আমরা বোনেদের কেউ কারোর সাথে কথা বলি না। একটা থমথমে পরিবেশ হয়, কারণ কথা বলার ইচ্ছাটাই থাকে না। বাবার সাথে কথা বলার পর কেমন একটা গম্ভীর মন নিয়ে ফিরে আসি। সাথে যদি বাবাকে আনতে পারতাম, আল্লাহ যদি এই শক্তিটা দিত যে তার প্রিয়জনকে সাথে করে আনতে পারবো, তাহলে অনেক খুশি হতাম। যাই হোক, বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর এই যে বড় মেয়ে, আজকে আমি তো বড় মেয়ে স্কুলে যাচ্ছে তো তাই দেখে জড়িয়ে ধরলো। আর এই যে বোনরা তো চলে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। আসলে বাবার কথা বলতে গেলে এতটা ইমোশনাল হয়ে পড়ি, বলতে পারি না কেন। কিন্তু হয়তো বা আপনারা কিভাবে দেখবেন আমি জানি না। আমি যতই চেষ্টা করি যে আমার চোখ থেকে পানি ফেলবো না, আমি পারি না। আমার চোখ থেকে অনাবানো পানি পড়তেই তালে থাকে। যাই হোক, হ্যাঁ, আপনাদেরকে একটা কথাই বলবো, পৃথিবীতে মেয়েদের জীবনে
বাবা নামক শব্দটি অনেক মূল্যবান, আর বাবা থাকাটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। যাদের বাবা আছে তারা অনেক ভাগ্যবতী, কারণ তাদের বাবা আছে মাথার উপর। আমার জানেন তো বাবা নাই, তাই মনে হয় পৃথিবীটা আমার কাছে নিঃস্ব, আমার কেউ নাই, আমার বড় অসহায় লাগে। যাই হোক, এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে প্রতিদিন একবার হলো আমার বাসায় এসে ঘুরে যাবেন, আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে থাকবেন সবসময়। ভালোবাসা অবিরাম।